আমি আফতাবনগর থেকে বের হচ্ছি। তো আফতাবনগর ঢুকতে চাইলে কিন্তু আপনার এই যারা খিলগাঁও বা মালিবাগ দিয়ে আসে তাদের হচ্ছে বড় একটা ইউটার্ন নিয়ে আসতে হয় বাড্ডার থেকে। তো এখন কিন্তু একটা ইউটার্ন করে দিছে ওনটা, যেটা এখানে সার্জন সাহেবরা থাকে। যেমন আমি আপনাদেরকে দেখাই, যারা মালিবাগ খিলগাঁও বা এই সাইড থেকে এসে আফতাবনগরে ঢুকবেন তারা কিন্তু ভুল করেও এই ইউটার্ন থেকে ইউটার্ন নিয়ে উল্টা মারার চেষ্টা করবেন না। এইখানে একটা ইউটার্ন করছে মালিবাগের পরে, রামপুরার পরে ইউটার্নে কিন্তু এখন ট্রাফিক ভাই আছে, উনি কিন্তু সবসময় থাকে না। অনেক বাইকাররা করে কি এইখান থেকে একটু ইউটার্ন না নিয়ে উল্টা মেরে আফতাবনগরে ঢুকতে চায়। যখন আফতাবনগরে ঢুকতে চায় তখন দেখা যায় কি আফতাবনগরের ঠিক গেটের মুখে আপনার ট্রাফিক সার্জেন্ট দাঁড়ায় থাকে, উড়াধুরা মামলা দিতেছে। মানে ইউটার্নটা এমন একটা জায়গাতে করছে যে যারাই ওই হাতে পাড়া দিবে যে আফতাবনগরে আবার সামনে গিয়া ইউটার্নের একটা লুপ নিয়ে আসবো, মাইরা আসবে, একটু সময় যাবে, জ্যাম থাকে। তার থেকে ভালো হয়েছে যে আমরা সহজে একটু উল্টো মারার চেষ্টা করি। যখনই উল্টো মারার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার মামলা ধরা দিবে। এই উল্টো হইতে একটু সাবধান, এখানে উল্টা মাইরেন না ভাই, না মারার চেষ্টা করেন। যারা খিলগাঁও মালিবাগ চৌধুরীপাড়া হাজিপাড়া রামপুরা দিয়ে আইসা আফতাবনগরে ঢুকবেন, এই লুপটা ঘুরে আসবে। এই লুপটা ঘুরে আসলে আপনার মামলার কোনো কাহিনী নেই। জাস্ট একটু সময় বাঁচাইতে যাবেন, সময়ও যাবে, টাকাও যাবে। বিষয়টা মাথায় রেখেন। আজকে দেখলাম অনেকটা এখানে মামলা দিচ্ছে, অনেকে একটু সময় বাঁচাইতে গিয়া অল্প একটু উল্টা মারতে নিয়েছিল। তো এটার খেসারত দিতে হয়েছে। যারা এই সাইডে আছেন আফতাবনগরে ঢুকবেন, কষ্ট করে একটু ঘুরে আসবেন। ঘুরে আসলে এই ঝামেলায় পড়বেন না আশা করি ইনশাল্লাহ।